এই মাছকে বলা হয় পানির নিচের জ্যান্ত ব্যাটারি। এদের শরীরে জমে থাকা বিদ্যুতের ধাক্কায় বিশাল আকৃতির কুমির, শক্তিশালী ঘোড়া, কুকুর কিংবা মানুষ কেউই নিরাপদ নয়। চোখের পলকে বড় বড় প্রাণীকে ধরাশায়ী করতে সক্ষম প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীটির নাম ইলেকট্রিক ইল। ইতিহাসে এমন ঘটনাও লিপিবদ্ধ আছে যে অ্যামাজন বনের দুর্গম পথে নদী পার হওয়ার সময় এই মাছের বৈদ্যুতিক শকে শক্তিশালী ঘোড়ারাও অবশ্যই পানিতে তলিয়ে গেছে। এমনকি কুমিরের মতো শক্ত চামড়ার প্রাণীও এর হাই ভোল্টেজ শকের কাছে হার মানতে বাধ্য হয়। যদিও নামের সাথে ইল শব্দটি আছে, কিন্তু জীববিজ্ঞানের ভাষায় এটি আসলে এক ধরনের নাইফ ফিশ বা ছুরি মাছ। এদের শরীরের গঠন অত্যন্ত অদ্ভুত, কারণ দেহের প্রায় ৮০% অংশ জুড়ে থাকে বিদ্যুৎ উৎপাদনকারী হাজার হাজার বিশেষ কোষ। এই কোষগুলো এক একটি ছোট ব্যাটারির মতো কাজ করে এবং প্রয়োজনে সব একসাথে কাজ শুরু করলে ৬০০ থেকে ৮৬০ ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। বিষয়টা কতটা ভয়াবহ তা বোঝার জন্য বলা যায়, আমাদের বাসা বাড়ির বৈদ্যুতিক লাইনে থাকে ২২০ ভোল্ট, অর্থাৎ এই মাছটি তার চেয়ে প্রায় ৪ গুণ বেশি শক্তিশালী শক দিতে পারে। শিকার ধরা বা শত্রুর হাত থেকে বাঁচতে এরা উচ্চমাত্রার ভোল্টেজ প্রয়োগ করে। আবার ঘোলা পানিতে পথ চলতে বা একে অপরের সাথে যোগাযোগ করতে এরা মৃদু ভোল্টেজ ব্যবহার করে, যা অনেকটা রাডারের মতো কাজ করে। ইলেকট্রিক ইল শুধু আক্রমণ বা প্রতিরক্ষার ক্ষেত্রেই নয়, বৈজ্ঞানিক গবেষণার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজাতি। এই মাছের বৈদ্যুতিক অঙ্গ বা ইলেকট্রোসাইট নিয়ে বহু দশক ধরে গবেষণা চলছে।